আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এটা একটা বিকেল বেলার ভিডিও। এই যে বাবুটা দেখতেছেন, এটা কিন্তু মগো পাশের ফ্ল্যাটের এক ভাবির মেয়ে বাবু। ওরে কিন্তু প্রায় মুই কোলে নেই, ও মগো ঘরে আয় যায় আর ও খুব হাসি খুশি মাশাল্লাহ। আর মোর লাগে মোরে দেখলি ও মোর দ্বারা আইতে চাইবে, হেরপেনে কোল হরে নিয়ে একটু বিকেলবেলা মাঝে মধ্যে বিকেলে ছাদে ঘুরি টুরি। তাই আজকে মোর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আপনারা কিন্তু বেমালা কিছু জানতে পারবেন। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। আর একটা গৃহিণীর কিন্তু রান্নাঘর দিয়েই কাজ শুরু হয়, আর মু কী কাজ করি হেই কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, মোডেও জানতে পারবেন কোনো বেমালা কিছু। আর আমরা যে পাখির ডাক মোরকের ডাক যাই শুনছেন, এগুলো কিন্তু মুই গ্রামে গনে রেকর্ড করে আনছিলাম। অরিজিনাল একেবারে বেন্নেল ওঠার পরে যে গ্রামের বাড়িতে মোরকে ডাক দে, পাখিতে ডাকাডাকি হরে, সেগুলোই কিন্তু রেকর্ড করে আইনে আমেগো এইটি মুই বয়সটা দিয়ে দিলাম। অনেক দিন ধরে কই দিমু আমেগো তো এর আগে মুই শুনাইছে এইসব বয়স। তার মধ্যে কিন্তু একলো বেমালা ভালো লাগে। আর মুই কলো গ্রামের এইসব কিন্তু অনেক মিস করি। আর মোর দ্বারে কিন্তু গ্রাম মানে একটা শান্তি জায়গা। গ্রামে যে বেন্নেল ওঠার পর মোরকে ডাক দেবে, পাখিতে ডাক দেয়, কিন্তু মুই অনেক মিস করি এখানে ঢাকা শহর বন্দিখানার মধ্যে। হ্যাঁ, পর কিছু করার নাই, এনে থাকতে হইবে, মোরা তো কর্মের লগি এখানে থাই। তো আজ হয়েছে রুটি বানামু, আর হয়েছে লগে থাকবে হয়েছে যে ইয়ে ডিম পোস্ট করমু, আর চা জাল দিয়ে এই বেন্নেলুটে খামু। তো মগো প্রত্যেকটা গৃহিণীর করলো আর কি মাতার করলো বেন্নেল হইতো যে রান্নাঘর দিয়ে কামটা শুরু হয়। বেন্নেল করলো ওই যে দেখছেন না, ওই যে কাম কাজ যাই করবো আর কি, সবই কিন্তু হয়েছে যে রান্নাঘরের খাওয়ান লয় না কাম। হ্যাঁ, পর বেন্নেলে উঠতে আমি কিন্তু নামাজ পড়ছি, নামাজ পড়ে এবারে আড়া চলা করছি। আর ওই যে বিয়েলে দেখছেন বাবু লই আসছি, ওটা কিন্তু আগের দিনের বিয়েলের ভিডিও। আর বেন্নেল উঠতে কিন্তু নামাজ পড়িয়া এবার বইটই থাকি, এবার কিন্তু রান্নাঘরেই আইতে হয়। সব দিনগুলো আটতে যাইতে পারি না। তা রুটি ওদিক দিয়ে বাজতে আসি, আবার এদিক দিয়ে কোনো ডিম পোস্ট করিয়াও নেতে আসি। তা ডিমটা পোস্ট করিয়া এরপর করলো চা ওই আমি বয় দিমু। আর এখন এসে যে রুটি টুটি খাইয়া পোলার বা ফেরা চললে যাইবে, পোলার স্কুলে দিয়েইবে, হেন তো অফিসে যাইবে। আর এদিক দিয়ে করলো মোর একটার পর একটা কাম করাই লাগবে, কারণ মাতার রে কাম না করলে কোনো শান্তি নেই। হ্যাঁ গো, যদি রান্না বাড়াটা অয়া নাগে তাহলে কিন্তু সব কামই করলো মানে বুঝায় ঘরের কাম অর্ধেক শেষ হয়ে যায়। এক হয়েছে ঘরের যদি বিছনা গুছাইনে থায়, আর যদি রান্না বাড়া থায় তাই সংসারে গুলো অর্ধেক কামের বেশিগুলো উগিনে থায়। তাই এই হরতার্থই তো এর আগে পিছে যে কাম হরবে কেডা। এই যে বেন্নাল উঠে নামাজ পড়িয়া হেজাবটা হ্যাঁ বা যায় নামাজ হ্যাঁ ওই মেশিনের উপরে থুই দিছি। মোর লগে ওই যে ছোটো একটা যায় নামাজ বাস করলাম, ওটা করলো মোর পোয়ায় হে হরবে, হে নামাজ পড়তে যাইবে। যে কালি মুই পড়তে বমু হে ওটা লাইসে পড়তে বইবে। আর এই যে মুই কিন্তু এই যে দেখেন বড় কাপড় চোপড় হুগন্যা তা একটু বাইরে গেলাম, সব অন্য সেলাই মেশিনের উপরে থুয়ে দিছি। আসলে দ্বারের কাছে যে জায়গা পাই এর মধ্যে এন্যগুলো থুইয়ে দিই। পোলারে আবার ওকুলে বই খাতা সব কিছু আউগে পৌঁছেই দিলাম। ও স্কুলে যাইবে, আর কেন পর্যন্ত যায় না যাইবে। আর পারিলে শিখলো এনে নাস্তা পানি করছি। তো ওই জায়গাটার আগে পরিষ্কার করে লইলাম, সেলাই মেশিনের উপরে যা আল্লাহ আর কি সুন্দর গুছাই থইলাম। কারণ আউলিনে জেলিনে থাকলে হেলে আবার কাম কাজ করে গুলো শান্তি মিন্তি পামো না। হ্যাঁ ফেনে গুলো আবার ওই গুছাই টুসাই লইছি। এখন হয়েছে কি রান মুটার মু হেয়ে ফ্রিজ গুনে বাইর হরতে আসি। এখন হয়েছে পাঙ্গাস মাছ বাইর হরতে আসি, আতাই ওতাই আজকে পাঙ্গাস মাছই রান্ধি। মুই করলো পাঙ্গাস মাছ মোর ভালো লাগে না তেমন একটা, ও যেদিন রান্ধি এদিন খাই না, কিন্তু সুন্দর করে মুই রান্ধি। আগে করলো খাইতাম, এখন ভালো লাগে না, হেরপেনে মুই খাই না। রাহেনের আব্বু
কয় তুমি খাও না আনমু না, কিন্তু মুই মোর পোয়ার ফান্নে আনতে কই হ্যাঁ আনে না, কয় তুমি যদি না খাও ঘরে একজনে যদি না খায় হেলে কিন্তু ভালো লাগে না, হের ফান্নে হ্যাঁ আনতে চায় না। হ্যাঁ পারো মুই কই কি পোয়ার ফান্নে মুই আনাই, এটা আবার কাঁটা টাটা কম, পোয়ায় কলো শান্তি মতো খাইতে পারবে। আগে কলো মুই খাইতাম, কি লেগে জানি আর মোর ভাল লাগে না। হ্যাঁ আবার ঘরে একটা কদু আনিয়ে থইছে, আগের দিনে আমি ভিডিওতে দেখাইছিলাম না যে মুই বাজার ঘাটে আনারস কদু এই সপ্তাহ হাপলা আনছিলে, তা এর মধ্যে কলো কদুটা থুইয়ে দিলাম, কদুটা চাইছে রানমু, এখন কদু যে রানমু চিংড়ি মাছ দিয়ে, এখন তো মোর ধনিয়া পাতা নাই ঘরে, এখন ওই যে মোর গাছ লাগাইছি না কয়টা, এই নাই যে বিলেতি ধনিয়া গাছ লাগাইছে এতে কোনো কটা ধনিয়া পাতা নিমু, দেখছেন মোর পুইয়া কলো নিয়ে খাইলাম কয়টা পাতা, আবার কলো টেংরি জ্বালাইছে। হ্যাঁ পার আবার কচুর ও গাছ হয়েছে, হ্যাঁ আবার হাওড়া গাছ হয়েছে, হ্যাঁ পার হয়েছে যে উস্তা খাইয়ে আডি হালাই তুললাম, হেইতে কোনো উস্তা গাছও কলো হয়েছে মাসাল্লাহ দিলে, যদি আল্লাহ খাওয়ায় তয় খামু ভাগ্যে থাকলে। তাই এ কলো ঢাকা সার বই একটু একটু ওই যে বোতলে মাটি টাড়ি দিয়ে যে রুইয়া হয়, এই তো লাখ লাখ শুক্রিয়া। আর সে আর কি চাই কন, ঢাকা সার বাড়ি সবই তো কিনে খাই, এটা হচ্ছে শখের জিনিস। মানে কয় না 10টায় 20টায় বা 50টায় লাগবে ওই যে ধনিয়া পাতা বা হাক পাতা আনতে, কিন্তু দেখেন একটু নিজের গাছে যদি হয় অত করলে মুখ একক তো হয় না, কিন্তু নিজের একটা শখ লাগাইনি একটা হয় যে একটা আল্লাহর রহমত মাশাল্লাহ দিলে যাই খাই ভালো লাগে কলো। তাই দেখেন গাছে ধনিয়া পাতা ঘরে আনলে না, গাছে গনে একটু কলো বিলেতি ধনিয়া পাতা আনিয়া এন তরকারির মধ্যে মুই দিয়ে তারমু। হ্যাঁ পরে হয়েছে যে ডিম আনিয়ে থুইছে, আর ডিমগুলো তো ধুইয়েই থুই, তাই এনে আবার বিম লিকুইড একটু দিয়ে সুন্দর করে ডলে ডলে এটা আবার ধুইয়ে থুইতে আসি, এটা তো ফ্রিজেই থুইয়ে দিমু। ডিমের যে দাম মনে হচ্ছে আসমুরাও পালি, যদি পারতাম আসমুরাও পালতাম, কিন্তু দেশবাড়ি ছাড়া তো আর সুযোগ হইবে না, কারণ দেশবাড়িতে নিজের হাতে আসমুরা পারলে সুন্দর ডিম খাওয়া যায়, দেশি আসমুরা খাওয়া যায়, সেটা করলে মোদ্দার ভালোই লাগে। দেশের কথার কইয়া কি ঘরমু কয় না, হেন বইয়া যে ডুহরিয়ে এই লাখ লাখ শুক্রিয়া। তো এও কিন্তু ঢাকা শহরে যারা মেইন যে ঢাকা আছে, মোরা নারায়ণগঞ্জ থাই তো হেরপেন একটু ফাঁকা ফোঁকা আছে, বা বগো বাড়ি এলায় ভালো আছে, ছাদ ফাঁকা ফাঁকা আছে, হে আরও রুইতে কয় কয় রো, কিন্তু মোর তো রুইনে বান্ড বাড়ি নাই, অর্পণ আলাদা আবার যত্ন নেওয়া লাগে, তাও রুইছি আর কি যেরকম পারছি। আবার লাল হাকু হালাইছি বর্তমানে, হ্যাঁ আমি গমি দেহা মনে। তো এদিক দেন মুই কোটা বাটা হরে লইতে আসে, ওই যে করলাম না আনারস বেন্যা লইতে করলে আনারসও কাটছে, ওই ভিডিও করলে আর দেয় নয় না, তা মাতারি গো কামের কি কোনো শেষ আছে কন। এই বেন্যা লইতে যে কাম কাজ শুরু করছি হরা ধরছি এখন পর্যন্ত কোনো গুছ নাই, রানমু বানমু সব একটার মধ্যে হের পর হ্যাঁ পারো আরও দুনোর কাম আর কাম। এদিক দিয়ে হয়েছে যে ইয়ে পোলার লেগে হয়েছে ডিম সে কোয়েল পাখির ডিম সেদ্ধ দিছি, আর টিফিন হয়েছে দিয়ে দিম, ওদিক দিয়ে করলো মুই রান্ধুনিও তাও জোগাইতে লাগ যায় স্যাত করি এককালে, কারণ স্যাত করে যদি না লই স্যাত করে লইবও না। এই একটার মধ্যে করলো মোর রান্দা বাড়া লাগে, হের ফেন্নে করলো এই অবস্থা হয়। ওই যে কইলাম আবার এই যে মোর রান্দাঘরটা মাশাল্লাহ বড় আছে, কিন্তু মোরা তো এখানে 3জনে মিললে মিশে রান্ধি, এক আপু জানতে চাইলে 3জনে কেমন রান্ধেন, আরে একজনে ওই যে মিললে মিশে বলতে কেউ আগে রান্ধে কেউ পরে রান্ধে কেউ মাঝে রান্ধে এই বেল আর কি, কেউ এক চুলায় হে এক চুলায় মুই এক চুলায় এই বেল মিললে জিল্লে রান্ধি। হ্যাঁ লই যদি আমার একটা ভিডিও চান, হ্যাঁ আমরা দেখতাম মুজে মুখে আর রান্ধি 3জন মিললে মিশা। তা আগে কলো কই কদুটা চড়াইলে, কদু যদি আগে চড়াই দিই আনে তাহলে এদিক দিয়ে কদুতে তো বইয়ে বইয়ে জাল ঠেলা লাগবে না, গ্যাসের চুলা জাল দিয়ে দিম, আর এদিক দিয়ে দিয়া মরিচ হলদি হ্যাঁ শেষ হয়ে গেছে, যে নাকাল তাড়াতাড়ি লই হেন না মশলা বান্ডে যাই দেখবেন কি হলদি মরিচ শেষ নাই তো নুন শেষ, আবার সেই ঘরে গনে আনিয়ে একের মধ্যে সব বাইর হয়ে আবার ওইটার মধ্যে ডাইলে ডুলে লইছি সব একালে সব ময় মশলা দিয়ে আন হয়েছে, মাছটাতে সুন্দর করে একালে জিরা টিরা দিয়া একটু লেবুর রসগোল্লা দিলাম, হেলে করলো গন্ধ মন্দ আয় না, পাঙ্গাস মাছের যে একটা গের আনে এটা করলো গরম পানি দিয়ে কাল সুন্দর করে ধুইছি লবণ টবণ দিয়া, হ্যাঁ পারো কিন্তু আবার মশলা টশলা দিয়ে এখন তেলে ভাজমো। আসলে এই যে মাছগুলা পাঙ্গাস মাছ কন তারপর তেলাপিয়া এইসব জাতীয় একটু কুসুম কুসুম গরম পানি লইতে হয়, সেই পর হেদে মাছটা ধুইলে হেলে একাল খড়খড়ি হয়, একালে হাতে একালে বাজে ভালোই লাগে। মোরদার হয়েছে মাছ যে যাও খাই আর না খাই সুন্দর যদি একালে কুটে বেটে ধুইয়ে ফেলাই যদি না লই তাই করলো মোর মন মতো হয় না। মুই মাছ করণে সবসময় করলে একালে এক্সপার্ট, মুই বাড়ি গেলে মগো মায়ে কইবে তুই মাছ কর তুই ধুইয়ে দিবি, সেই পের করলো মগো মায়ের রান্ধে, মগো মায়েও কিন্তু এইভাবে দই, সেই পেনে মোর বুইনেরাও কইবে আফা আম্মে দোন আমি সবাই কিন্তু মোর বুইনেরাও শিখে গেছে কেমনে মাছ ধুইতে হয় আর কেমনি মাছ দোন হয়েছে মজা। ওদিক দিয়ে কদু বয় দিছি, কদুতে করলে এখন পর্যন্ত জল টল দিই নাই, কদুতে হয়েছে যে কষানের মাধ্যমে এমনি জল বাইরেই যাইবে। আবার এই যে মাছ ভাজি এই যে পাঙ্গাস মাছ ভাজলে একসে তেল বাইরে হেরফেনও মোর আর ভাল লাগে না, তেল তোল জিনিস
জিনিস খাইতে মন চায় না। কিন্তু ওই তেলের মধ্যে আবার অল্প একটু সয়াবিন তেল দিছি, এর মধ্যে যে বাটা মশলা হ্যাঁ পেঁয়াজ বাটতে লইছে একটু, হ্যাঁ পর হয়েছে জিরা, ওই যে মুরগার মাংসে গরুর গোস্তে যে ময় মশলা দেয় ইয়ে দিয়েই কিন্তু এই পাঙ্গাস মাছটা বোনা করতে হয়, হেলে কিন্তু একসের মজা হয়। তাই আদা রসুন বাটা দিতে ভুলে গেলাম, আবার শেষে দিয়ে আবার ভালো মতো কষাইতে আসি। আসলে ময় মশলা যত কষাই নেবে তরকারি স্বাদ কিন্তু অতই বাড়বে। এই ধান মশলাটা ভালোরি কষাই এবার জল দিয়ে দিছি, এবার মাছখান এককাল দিয়ে দিলাম সুন্দর। আর এদিক দেখলো মোর কদু রান্ধ হয়ে গেছে। এই কদুর মধ্যে আবার এই যে ধনিয়া পাতা আনছি দেখছেন, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তা এই বিলেতি ধনিয়া পাতা করলে একসের গেরান করে, জনমের গেরান মোদ্দার করলো ভালোই লাগে। আজকে করলো মাসাল্লাহ আমি কদু দিয়ে একটু ভাত টাত খাইছি। আর অনেকদিন পর কদু রাঁধছি, কিন্তু শীতকালে না করলো মজা নাই, শীতে যে একাল তরকারির একসের করলো মজা আপু ভাইয়েরা। আর আমরা কিন্তু মোর এই কথাগুলো অনেকেই ভালোবাসেন, আর কি সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর সেই কমেন্টের জড়ি মই করলো শরীর অসুস্থ থাকলেও মই কিন্তু তার একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। আর এই যে দেখতে আছেন সুন্দর করে আমি মাছটা বোনা করছি, আর এটার মধ্যে জিরা টালা এলাচ দারচিনি সুন্দর করে টাইলে দিয়ে দিমো, কারণ এটা ঘরের মধ্যে আনলেন আমি করলো টাইলে একালে বাইটিয়া সুন্দর করে একটা বাড়ায় ভরিয়ে লই। হেই পরে হয়েছে যে তরকারিতে সুন্দর করে দিয়ে দিই। এই যে রান্ধতে বেরিয়ে থুয়ে দিছি রান্না করে, এখন হয়েছে আন্য সব র্যাকের মধ্যে হান্দামো। এই যে সব কিছু র্যাকের মধ্যে থুয়ে দিতে আসি। আবার ওই মাছ বোনাটাও লইয়েছি, আবার জিরা টালছি, বাটছি, গুঁড়ো হর রিয়াকা সুন্দর করে এর মধ্যে দিতে আসি। তা এখন সময় লাগে না, মাতারি রান্না বাড়া যখন জোগাড় করতেই তো দুন্য সময় লাগে। এই ধরনের রান্ধতে বাড়িয়া কালে সুন্দর নামাজ টামাজ পড়ে আবার দুপুরে খাওয়ান কল খাইতে বইছি। তা মোর ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। মোর আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টের লগে কলো মুই একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি এতক্ষণ পর্যন্ত থাকতে থাকেন, যদি মোর কথা একটু শুনে থাকেন, আপনারা একটু কমিউনিটিতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।